এই মুহূর্তে বাংলাদেশে বন্ধ জিলেট ব্লেড ও রেজার উৎপাদন। 2024 সালের ডিসেম্বরে ব্যবসা গুটিয়ে নেয় উৎপাদক কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। তবে জিলেট পণ্যে সয়লাভ দেশের বাজার। কিভাবে আসছে এসব পণ্য? দেশীয় ব্লেড উৎপাদকেরা বলছেন মূলত চোরাই পথে প্রতিবেশী দেশ থেকে আসছে এসব জিলেট ব্লেড ও রেজার। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশীয় উৎপাদনকারীরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ছোটখাটো মুদি ও স্টেশনারি দোকানগুলোতে জিলেট ব্র্যান্ডের বিভিন্ন ব্লেড পাওয়া যাচ্ছে, যেগুলোতে আমদানিকারকের স্টিকার নেই। তবে রাজধানীর বিভিন্ন সুপার শপে যেসব জিলেট ব্লেড পাওয়া যাচ্ছে সেগুলোতে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার আছে। সংশ্লিষ্টরা জানান, ব্লেডগুলো আমদানি করা কোম্পানিদের কাছ থেকে তারা নিয়েছেন এবং এগুলো অবৈধভাবে আনা বা নকল কোনো পণ্য নয়। এদিকে মুদি দোকানে জিলেট ব্লেডের ছড়াছড়িতে দেশীয় ব্লেড কোম্পানিগুলো সরকারকে শুল্ক দিয়ে বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শার্প ব্লেড কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জিলেটের আসল পণ্য না থাকায় দেশীয় কোম্পানিগুলোর ক্ষতি হচ্ছে এবং অনেকে কর্মসংস্থান হারানোর পাশাপাশি ডিলাররা লোকসান গুনছেন। দেশীয় কোম্পানি ম্যাটাডোরের সেলস ম্যানেজার মোহাম্মদ মোফাজ্জল হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, জিলেট বাংলাদেশ থেকে চলে গেলেও অবৈধভাবে প্রচুর ব্লেড বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো দেশে আমদানির কোনো রকম শুল্ক ছাড়াই বাজারে আসছে। আবার এই ব্র্যান্ডের নকল ব্লেড ও রেজারও বাজারে সয়লাভ। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা এসব ব্লেডের দাম কম। বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের তথ্য বলছে, দেশে প্রতি বছর 1000 কোটি টাকারও বেশি ব্লেড ও রেজার বিক্রি হয়ে থাকে। এর বিপরীতে দেশীয় কোম্পানিগুলো 50 থেকে 60% পূরণ করলেও বাকি 40%-এর বেশি আমদানি করা হয়। আর এই সুযোগেই চোরাই কারবারিরা অবৈধ পথে এসব পণ্য বাজারে প্রবেশ করাচ্ছেন। পাশাপাশি স্থানীয়ভাবে অনেকেই নকল পণ্য বানিয়ে তা বাজারজাত করছেন। বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম জিয়াউল হক জাতীয় অর্থনীতিকে জানান, জিলেট ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার পরও এই ব্র্যান্ডের ব্লেড দেশের বাজারে কিভাবে এখনো রয়েছে এ তথ্য তার কাছে নেই। এমনকি এই বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে কোনো ডেটা নেই বলেও জানান তিনি। তবে নিজেরা আধুনিক মানের ব্লেড উৎপাদনে নতুন প্রকল্প নিয়ে এগোচ্ছেন বলে উল্লেখ করেন এই ব্যবসায়ী।